রিতা, আমি অফিসের জন্য বেরিয়ে যাচ্ছি। তুমি দাদাকে সময় মতো তুলে দিও আর নিজেও সময় মতো চলে যেও। ঠিক আছে ম্যাডাম। স্যারকে ঘুমন্ত অবস্থায় দেখতে কত সুন্দর লাগছে। স্যার, আমি না আপনাকে ভীষণ ভালোবাসি। এই পৃথিবীর সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি। আপনি না চিরদিনের জন্য আমার হয়ে যান। আমি মেম সাহেবের থেকেও আপনাকে অনেক বেশি ভালোবাসবো। কি করছিস তুই এখানে? স্যার, আমি না এখানে একটা জিনিস নিতে এসেছিলাম। এখানে কি হচ্ছে? কিছু না ম্যাডাম, আমি না ওষুধ নিতে এসেছিলাম। ওটা সাহেবের বালিশের নিচে ছিল তো, তার জন্যই এসেছিলাম। কোন ওষুধ? আমার মাথাটা না খুব যন্ত্রণা করছিল, ওটার জন্য ওষুধ নিতে এসেছিলাম। ও মিথ্যে কথা বলছে। ও কোনো ওষুধ নিতে আসেনি। জানো মেঘা, আমি যখন ঘুমাচ্ছিলাম না তখন আমি শুনেছি ও বিড়বিড় করে আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। কি যেন একটা বলছিল। আর হ্যাঁ, ও আমাকে টাচ করানোর চেষ্টা করছিল। আমি জানি না ওর মনের মধ্যে কি চলছে। জিজ্ঞেস করো ওর মনের মধ্যে কি চলছে। আরে ম্যাডাম, আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি। আমার না বিড়বিড় করার একটা বাজে অভ্যাস আছে। আর জানি না কিছুক্ষণ আগে হঠাৎ কি হয়ে গেছিল। আরে তার জন্যই তো আমি ওষুধ নিতে এসেছিলাম। আর তার সাথে সাথে আমার মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছিল। ও কোনো ওষুধ নিতে আসেনি এখানে। আর মেঘা, তুমি জানো, তুমি যখন অফিসের কাছে বাইরে চলে যাও না, আর যখন আমি নাইট ডিউটি করে এসে ঘুমাই, তখন আমি দেখেছি ওই আলমারির পাশে এসে ঘুরঘুর করে। আর শুধু আলমারির পাশে না,